أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জুমার দিন সমস্ত দিনের সর্দার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জুমার দিন অন্যান্য দিনের সর্দার। আল্লাহ তাআলার নিকট অন্যান্য সমস্ত দিনের মধ্যে সর্ব অপেক্ষা সম্মানিত এই দিন জুমার দিন। এই দিন আল্লাহ তাআলার নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের অপেক্ষা ঈদুল আজহা ও ঈদুল ফিতর দিন অপেক্ষা অধিক মর্যাদাবান। জুমার দিন ঈদুল আজহা ও ঈদুল ফিতরের থেকেও বেশি মর্যাদাবান। তার কারণ এই দিনে পাঁচটি জিনিস হইয়াছে। এই দিনে জুমার দিনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর বড় ফয়সালা নিয়েছিলেন। এই দিনে এক নম্বর, এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়াছেন। জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করিয়াছেন। দ্বিতীয়, এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে নামাইয়াছিলেন। তৃতীয়, এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে জমিনে নামাইয়াছেন। আর এই দিনেই তাহাকে মৃত্যু দিয়াছেন। জুমার দিনেই আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়াছেন। এই দিনে একটি মুহূর্ত এমন রহিয়াছে, জুমার দিনে একটি মুহূর্ত এমন রহিয়াছে যে বান্দা সেই মুহূর্তে যাহা চায় আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দাকে তার চাহাত পূরণ করেন। জুমার দিনে একটি মুহূর্ত এমন রহিয়াছে যে বান্দা সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা অবশ্যই তাহাকে উহা দান করিবেন, উহা দান করেন। শর্ত হইল কোনো হারাম জিনিস না চাওয়া, কোনো হারাম জিনিস, নাজায়েজ জিনিস না চাওয়া আল্লাহর কাছে, এটা আল্লাহ কবুল করবেন না। কোনো নেক জিনিস, ভালো জিনিস, জায়েজ, আল্লাহর পছন্দনীয় জিনিস, যেটি বান্দার জন্য কল্যাণকর হইবে, নিজের জন্য কল্যাণকর হইবে, এমন কোনো জিনিস যেটা হালাল, সেই রকম কোনো জিনিস আল্লাহর কাছে যদি জুমার দিন এমন একটি সময় রয়েছে, সেই সময় যদি চাওয়া হয় আল্লাহ তার অবশ্যই চাহাত পুরো করবেন। কোনো হারাম জিনিস আল্লাহর কাছে চাওয়া যাবে না। আর এই দিনে কিয়ামত কায়েম হইবে। জুমার দিনেই কিয়ামত কায়েম হইবে, অর্থাৎ সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রহিয়াছে এবং দুনিয়ার বাইরে যাহা কিছু রহিয়াছে, আসমান জমিন এবং গ্রহ নক্ষত্র এবং সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন, মিটিয়ে দেবেন, মওত দিয়ে দেবেন। এই জুমার দিনেই কিয়ামত কায়েম হইবে। সমস্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, আসমান জমিন, হাওয়া পাহাড় সমুদ্র
সকলকেই জুমার দিনকে ভয় করে। সমস্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ এবং আসমান, জমিন, হাওয়া, পাহাড়, সমুদ্র এবং প্রত্যেকটা মখলুক, প্রত্যেকটা সৃষ্টিবস্তু আল্লাহ সুবহানাহু তাআলার এই আজমতের কারণে সকলেই জুমার দিনকে ভয় করে। অর্থাৎ সকলেই, সমস্ত মখলুক এই জুমার দিনে আল্লাহর কাছে নেক কামনা বাসনা করেন, আল্লাহর কাছে বালা মুসিবত বিপদ হইতে নিরাপদের দোয়া করেন। কারণ জুমার দিনেই কিয়ামত আসিবে। আর আমাদের সমাজে জুমার দিনে কেউ মদের আড্ডায় বসে আছে, কেউ পরচর্চা গীবতে বসে আছে জুমা ছেড়ে, কেউ নাচ গান করছে, কেউ হারাম পথে উপার্জন করছে জুমার দিনে। জুমার গুরুত্ব আজকের মুসলমানের কাছে নাই। জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। যারা আল্লাহকে বুঝেন এবং আল্লাহকে জানেন এবং আল্লাহকে যারা মানেন, আল্লাহর বিধানকে যারা জানে এবং মানে, তাদের কাছে, যারা আল্লাহর নেক ফরমাবরদার মুমিন বান্দা বান্দি এবং আল্লাহর সমস্ত নিকটতম ফেরেশতা এবং আসমান জমিনের মধ্যে যত রকমের মখলুক রয়েছে, প্রত্যেকের কাছে জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। তার কারণ জুমার দিনেই কিয়ামত আসিবে, সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস হইবে। সেহেতু জুমার দিনের গুরুত্ব প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে থাকা জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় যে আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন রয়েছে যারা এই জুমার দিনেও সীমাহীন আল্লাহর নাফরমানি করে, সীমাহীন অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, শরাব, জিনা এবং হারাম পথে উপার্জন এবং হারাম পথে খরচা এবং পরচর্চা গীবত, যত রকমের নোংরা কাজ রয়েছে, জুমার দিনেও অনেক মুসলমান সমাজে মানুষ রয়েছে যারা আল্লাহর নাফরমানি করে, শয়তানের গোলামি করে। আল্লাহ আমাদের সকলকেই সহি বুঝ দান করুন, জুমার দিনের আজমত নসিব করুন এবং আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর রাজামন্দির পথে মৃত্যুর আগে পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীন ইসলামের পথে, আল্লাহর রাজামন্দির পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন এবং ঈমানের সহিত আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।